নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলেছি একটি নতুন জায়গা দর্শন করতে, যেটি আমাদের 24 পরগনার অন্তর্গত। বন্ধুরা, আমরা সুন্দরবন দেখতে চলেছি। এই লঞ্চের মধ্যে অনেক কষ্টে আমরা উঠেছি সারা রাত বাস জার্নি করার পর। তারপর আমরা এই সুন্দর দুই পাশের ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের প্রথম দর্শনীয় স্থান দেখব বলে। তার মাঝে একটু এই প্রথম যে এতক্ষণ লঞ্চে থাকার অভিজ্ঞতা আর দুই পাশের প্রকৃতি যেন নিজেদেরকে একটা পাগল পাগল ভাব মনে হচ্ছিল। এত সুন্দরভাবে নৌকার মধ্যে এতক্ষণ থাকার অভিজ্ঞতা কখনো হয়নি। আর প্রচুর বাতাস আর জলরাশিকে কেটে কেটে আমাদের নৌকো এগিয়ে যাচ্ছিল। তারপর আমি উঠে এলাম আমার যেখানে বসার জায়গা। আমাদের সহযাত্রী যারা ছিল তারাও ফটোশ্যুট করতে যেন যে যার ব্যস্ত। আমার ছেলে তার বন্ধুদের নিয়েছে এই লঞ্চের মধ্যে, সে তাদের সাথে তার মতো করে ফটোশ্যুট করা এবং প্রাকৃতিক দৃশ্যকে ক্যামেরাবন্দি করার জন্য ব্যস্ত। এবার আমরা চলে এলাম অনেক ঘন্টা পর গোসাবা ফেরিঘাটে। সেখানে থেকে হেঁটে হাঁটা পথে এলাম বেকন বাংলো, অর্থাৎ রবীন্দ্রনাথ টেগোর বাংলো দেখার জন্য। আমি টিকিট কেটে দাঁড়িয়ে আছি আর আমার ছেলে ওরা খাবার দাবার কিনে নিয়ে আসছে। আর টিকিট পাঞ্চ করে আমরা যখন ভেতরে ঢুকলাম, দেখলাম এইখানে ঠিক কিছু স্ট্যাচু করে রাখা আছে তৎকালীন সময়ের কিছু ছবি চিত্রায়িত করার জন্য। স্ট্যাচুর মাধ্যমে এখানকার হয়তো সংস্কৃতি যে গান বাজনা সেটিকে তুলে ধরে রাখার জন্য। তারপর ফুল দেখলে আমি তো দাঁড়িয়ে পড়ি, একটু ফুল দেখলাম। দেখে তারপরে এটা একটি মনে হয় ফোয়ারা, যেটি মাঝখানে করা আছে, এখন চলছিল না। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বড় স্ট্যাচু। আর এখানে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর বসে আলাপচারিতা করতেন। আর এইটি বেকন বাংলো যেটা বলা হয়। আর বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেব যে এখানে থাকতেন, তার আতিথেয়তা গ্রহণ করতেন এই বাংলোতে, এইটি তার নিদর্শন। এখন এই বাংলোর ভেতরে সেরকম লক করে রাখা রয়েছে, আমরা ভেতরে ঢুকতে পারিনি। জাস্ট বার থেকে আমরা বাংলোটা পরিদর্শন করলাম। তারপর এই তার আশপাশটা আমরা একটু ঘুরে দেখছিলাম। এইসব দেখার পর আমরা চলে গেলাম হ্যামিল্টন বাংলো দেখতে। নামেই হ্যামিল্টন বাংলো, কিছুই ছিল না। এই দেখে আজকের মতো